ওয়াজ মাহফিলের এই জায়গাগুলা জুকারিপনায় পরিণত করেছে। এত সুন্দরী আল্লাহর নাম নিয়ে নাকি তাকে দেখতে হবে, নাউযুবিল্লাহ। লাখ টাকা দিয়ে এদের ভাড়া করে দিয়ে আসে, নামের পিছনে তত বড় জিহাদি, অথচ জীবনে কোনোদিন তাকে মাঠে পাওয়া যায় না। একজন বক্তা, নাম নিচ্ছি না, 50,000 টাকা মাহফিলের সাথে কন্ট্রাক্ট, 45,000 টাকা দিয়েছে, স্টেজে ওঠার আগে 5,000 টাকা দেয় নাই, তাই বক্তব্য দিবে না। তো ইসলামের কি উপকার হবে, শরীয়তের কি উপকার হবে? 1 লাখ টাকা দিয়ে বক্তা ভাড়া করে নিয়ে এসে পুরা ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিয়ে চলে যাচ্ছে। রাজনৈতিক বক্তব্য দিয়ে ওয়াজ মাহফিলগুলো আজকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে এই সম্মানের জায়গা, মর্যাদার জায়গাটা আজকে আমাদের সমাজের আলেম ওলামারা নষ্ট করে ফেলতেছে। তুকার টাইপের যারা আছে, গত কয়েকদিন আগে দেখলাম একজন বক্তা, গত 2-1 দিন আগে আপনারাও দেখেছেন, একজন মহিলা অর্থাৎ নায়িকাকে কেন্দ্র করে বলতেছে সে এত সুন্দরী, আল্লাহর নাম নিয়ে নাকি তাকে দেখতে হবে, নাউযুবিল্লাহ। এই সমস্ত জাহালাত আপনাদের মাঝে আছে, লাখ টাকা দিয়ে এদের ভাড়া করে দিয়ে আসেন। আর যারা কোরআন হাদিস দিয়ে বক্তব্য দেয়, আলেম ওলামাদের ডেকে নিয়ে এসে আপনারা গাড়ি ভাড়া দিতে পারেন না। আর এই সমস্ত জাহেলিয়াত চলতেছে আমাদের মাঝে। ওয়াজ মাহফিলের এই জায়গাগুলা জুকারিপনায় পরিণত করেছে আজকে আমাদের সমাজের কিছু বক্তারা, কিছু হুজুরেরা। এক সময় যেমন ছিল ওই সাদ্দাদের কাহিনী, এক সময় যেমন ছিল হরিণের সাথে রাসূলের কিচ্ছা কাহিনী, এক সময় যেমন ছিল রাসূলের রাস্তায় বুড়ি বড় এর কাটা দিত, এরকম জাল তাফসীর এক সময় ছিল। আর এখন জায়গা করে নিয়েছে মাহফিলগুলো রাজনৈতিক মঞ্চ। যে যত বক্তব্য দিতে পারবে, তার নামের পিছনে তত বড় জিহাদি, অথচ জীবনে কোনোদিন তাকে মাঠে পাওয়া যায় না। এমন বহু জিহাদি আছে, যখন বাংলাদেশে এই যে 5ই আগস্টের আগে যে ঘটনাগুলো ঘটলো, তখন তাদেরকে অনলাইনে দেখা যায় না, মাঠে ময়দানে দেখা যায় না। তারপরে ফেসবুকে স্ট্যাটাস দেয় যে আমি পড়াশোনার মধ্যে ছিলাম। এইগুলো সমাজে চলতেছে, এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে, প্রকৃত ইলম অর্জন করতে হবে।